চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি অবশ্যই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে আপনাদেরকে বিষয়টি জানিয়ে দেব। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কারা কি যোগ্যতায় আবেদন করতে পারবেন, অনলাইন অফলাইন কিভাবে আবেদন করবেন, সমস্তটাই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর সরকারি জব মার্ট চ্যানেলটিকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস ইন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ইস্টার্ন রিজিয়নের পক্ষ থেকে বেরিয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর আইল্যান্ড এবং সিকিমের বাসিন্দারা আবেদন করতে পারবেন। এখানে যে পোস্ট নেমটি রয়েছে সেই পোস্ট নেম রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস NE4। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস NE4 নাম্বার অফ পোস্ট রয়েছে 89 বা 89টি শূন্যপদ রয়েছে। জেনারেলদের জন্য 45টি, এসসিদের জন্য 10টি, এসটিদের জন্য 12টি, ওবিসি NCL এর জন্য 14টি, EWS এর জন্য 8টি শূন্যপদ রয়েছে। টোটাল 89টি শূন্যপদ। স্কেল অফ পে পেয়ে যাবেন যেটা আপনার 31,000 থেকে 3% হয়ে 92,000। অনলাইন আবেদনপত্র যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে সেটা হচ্ছে 30/12/2024 শুরু হচ্ছে, অর্থাৎ 30শে ডিসেম্বর 2024 শুরু হতে 30শে ডিসেম্বর 2024 আবেদনপত্র আপনারা রেজিস্ট্রেশন শুরু করতে পারবেন। এবং আবেদনপত্র স্টেপ 1 স্টেপ 2 অনলাইন রেজিস্ট্রেশন শেষ হচ্ছে 28/1/2025, অর্থাৎ 28শে জানুয়ারি 2025 এটা শেষ দিন। এক্সামিনেশন যেটা বলা হবে সেটা AI এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। এজ ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে, বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। 18 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন, যেটা 1/11/2024 অনুযায়ী নেওয়া হচ্ছে। ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবেন, SC STরা 5 বছরের বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। কোয়ালিফিকেশনগুলি আমি দেখিয়ে দিচ্ছি। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেগুলো চেয়েছে সেগুলো হচ্ছে আপনাকে মাধ্যমিক পাস করতে হবে, মাধ্যমিক পাস সাথে 3 বছরের রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল, অটোমোবাইল অথবা ফায়ারে। মেকানিক্যাল, অটোমোবাইল অথবা ফায়ারে আপনাদেরকে ডিপ্লোমা থাকতে হবে সাথে মাধ্যমিক পাস, অথবা আপনি উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকেন রেগুলার স্টাডি তাহলেও আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভ্যালিড হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স এবং উচ্চ মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবেন। অথবা আপনার যদি ভ্যালিড মিডিয়াম ভেহিক্যাল লাইসেন্স থেকে থাকে যেটা 1 বছরের, সেটা আপনি অবশ্যই 1/11/2024 আগে হতে হবে। অথবা ভ্যালিড লাইট মোটর ভেহিক্যাল লাইসেন্স যদি থেকে থাকে যেটা 2 বছরের হতে হবে, 2 বছরের। ছেলেদের ক্ষেত্রে 167 সেমি, মেয়েদের ক্ষেত্রে 157 সেমি। চেস্ট ছেলেদের ক্ষেত্রে 81 সেমি, মিনিমাম 5% ফুলাতে হবে আপনাদেরকে, ফুলিয়ে দিয়ে। ওয়েট হতে হবে ছেলেদের ক্ষেত্রে 55 কেজি, মেয়েদের ক্ষেত্রে 45 কেজি। যে প্রসেসে এখানে নিয়োগ হবে তা হলো প্রথমে হবে লিখিত পরীক্ষা বা CBT। লিখিত পরীক্ষা বা CBTর মাধ্যমে নিয়োগ হবে। সময় থাকবে 2 ঘন্টা এবং অবশ্যই আপনাদেরকে 50% মার্কস পেতে হবে 100-র মধ্যে। যে SC STরা 40টি পেলেও অবশ্যই পাস করবেন। আবেদন করার ক্ষেত্রে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে 1000 টাকা, ₹1000 অবশ্যই লাগবে এখানে আবেদন করার ক্ষেত্রে, যেটা জেনারেল, OBC, EWS ক্যাটাগরির ক্ষেত্রে। মহিলা এবং SC ST এক্স সার্ভিসম্যানের কোনো আবেদন ফি এখানে লাগবে না। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আপনারা যদি আবেদন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যেটা আবেদনপত্র এখনো শুরু হয়নি, 30-এ শুরু হবে আপনাদের, 30শে ডিসেম্বর। এখানে দেখুন রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে দেওয়া আছে। তো এখানে অনলাইন রেজিস্ট্রেশন এবং অবজেকশন লিঙ্ক যেটা দেওয়া নেই পরবর্তীকালে দেওয়া হবে, তো আপনারা অবশ্যই লিঙ্কটি দেখে নেবেন। আর যারা আবেদন করতে চান অবশ্যই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তারা আবেদন করে নেবেন। আর এরকম ভিডিও আমার চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।